আসসালামু আলাইকুম। এগুলো হইছে গিয়া ডাক পেলেক ভ্যাকসিন। এগুলো আজকে আমি আমার হাঁসরে দিমু। তো আজকে আমার হাঁসের বয়স হইছে গিয়া ২৫ দিন। তো হাঁসরে সাধারণত ৩ টা ভ্যাকসিন দেওয়া লাগে। ১ম হইছে গিয়া ২৫ দিনের সময় দেওয়া লাগে এটা ডাক পেলেক ভ্যাকসিন এবং ৪৫ দিন বয়সে ডাক পেলেক ভ্যাকসিন বুস্টার ডোজ দেওয়া লাগে। ৬০ দিন বয়সেও ডাক কলেরা ভ্যাকসিন। এর পরপর ৩ মাস পর আরো ভ্যাকসিন দিতে হয়। কিন্তু এই ভ্যাকসিনগুলো সবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি দেখাইমু যে ডাক পেলেক ভ্যাকসিন আমি কিভাবে দেই হাঁসরে। তো সালমান এগুলোর সাথে থাকবা ইনশাআল্লাহ ভিডিওটা হয়তো লম্বা হইব সাথে থাকবা। এটাতে আমি পানি লইছি। এটাতে আমি ১০০ এমএল পানি দেওয়া লাগে। একটা এই যে ডোজ আছে এটা আমি সরকারি ভ্যাকসিন আনছি। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে ৳৫০ নিছি একটার দাম। তো এটা দিয়া ১০০ ডোজ মানে এটা ১০০ টা বাচ্চাদের দেওয়া যায় ভ্যাকসিন। তো ১০০ টা বাচ্চাদের এটা দিতে হইলে আমি ১০০ এমএল পানির সাথে মিক্স করমু। তো ১০০ এমএল পানির সাথে মিক্স করমু। এখানে আমি ৯০ এমএল পানি লইছি। ১০ এমএল কম লইছি যাতে ভ্যাকসিনটা কাজ করে বালা। তো ৯০ এমএল পানি যেটা এটা হইছে গিয়া ফুটন্ত পানি। ১ম এ আমি পানিগুলো ফুটাইছি। ফুটানোর পরে আমি এই পানির সাথে এখন ব্যবহার করমু। ফুটন্ত পানির সাথে আ আমি ফুটন্ত পানিতে আমি দিয়ে দিমু আরকি। ভ্যাকসিন দিমু। তো আপনারা যারা ডাক আসলে ভ্যাকসিন দিবা, অবশ্যই এই যে ভ্যাকসিন আছে এটা ১০০ এমএল পানির সাথে মিক্স করিয়া, পরে এইরকম মানে সিরিঞ্জে লইয়া মানে একসাথে ৫ এমএল এর সিরিঞ্জ টাইন লিবা। এই যে এখানে আছে ১ এমএল, ১ এমএল, ১ এমএল করিয়া আ আটশো রানোর মাংস দিবা। রানোর মাংস যাতে আবার আড্ডিত পড়ে না। আসল যে আড্ডি আছে, রগ আছে যদি রগের ভিতরে ঢুকে তাইলে প্যারালাইটস হয়ে যাইব, সমস্যা হইব। আপনি আসল মাংস বাই ঢুকাইবা, চামড়া বাই। চামড়া বাই দিয়ে ঢুকাইয়া দিতে হইব। তো ইনশাআল্লাহ ভ্যাকসিন কিভাবে দেই আপনারা সাথে থাকুক ইনশাআল্লাহ দেখতে পারবা। তো এখানে আমি পানি লইছি, ১০০ এমএল পানি লইছি। এখন আমি এটা ভ্যাকসিন চেক করমু কিলাখান। অনেক সময় দেখা যায় এই ভ্যাকসিন যেগুলা আনা হয় এগুলা বাদ হয়ে যায় গিয়া। আর অনেক দিন থাকার পর এগুলা নষ্ট হয়ে যায় গিয়া। তো আজকে আমি একটা ভ্যাকসিন চেক করমু যে বালা না বাদ। এরকম পানি লইবা সেদিনও ১ম এ। পানি লইয়া এরকম ঢুকাইবা। এই যে আমি ঢুকাইলাম ১ মিনিট। ঢুকাইয়া যদি অটোমেটিক টানিয়া নেয়, এই যে অটোমেটিক টানিয়া নেয়, অটোমেটিক। অটোমেটিক টানিয়া নিছে মানে ভ্যাকসিনটা কার্যকারী ক্ষমতা বালা আছে। এটা আপনারা চেক করবা। কারণ দেখা যায় অনেক সময় ভ্যাকসিনের আ আ তাপমাত্রা সঠিক না থাকার কারণে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে। এই ভ্যাকসিন দিলে কিন্তু আপনার ক্ষতি হইব। তো আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিষয়টা বুঝেন যেন। যদি এরকম সেদিন অটোমেটিক টানিয়া নেয়, তাইলে বুঝবা ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা বালা আছে, এটা প্রয়োগ করা যায়। তারপরে এই ভ্যাকসিনটা দিয়ে আমি ১০০ টা ভ্যাকসিন ১০০ টা আসলে এখন ভ্যাকসিন দিমু। ২ টা আছে আমার ২ টা দিয়ে আমি ২০০ টা দিতাম পারমু। তো ৯০ এমএল পানির সাথে আমি একটা মিক্স করি আপাতত। এটা পরবর্তীতে মিক্স করমু। তো ইনশাআল্লাহ এখন আমি এই ভ্যাকসিনটা বাইর করিয়া এই ১০০ এমএল পানির সাথে মিক্স করে দিমু। তো ইনশাআল্লাহ আপনার সাথে থাকুক আজকে আমি দেখাইমু কিভাবে ডাকনা আ আ ওরা তো আমি ভ্যাকসিনটা দেই। রান্নার মাংসতে আমি ভ্যাকসিনটা দিমু। আপনার সাথে থাকুক দেখতে পারবা। মানে আট দিত লাগতো না। ওই দেখো ১ এমএল দিলাম কিলাখান। ওলাই ১ এমএল শেষ। মানে ওরা তো দিয়া যাইতে হইব আরকি। রান্নার মাংস এই যে রান্নার মাংস আছে আবার ৮ দিত হতো না। মানে ও সামদাত হতো অমনি। ও আড়াইয়া ১ এমএল। ৮ দিন যদি পরে তে কিন্তু ৮ দিন সমস্যা হইব। ৮ দিন হলে প্যারালাইটস হয়ে যাব গিয়া। তো ৮ দিন হতো না। এই হিসাবে ভ্যাকসিন দিতে হয়। এই লইয়া এই রান্নার মাংস। এই যে রান্নার মাংস ১ এমএল। এই ৫ এমএল দিয়া ৫ টা দিতাম পারি আর আমি। পরবর্তী আবার ৫ এমএল লইমু। আসলে ভ্যাকসিন গান থাকলে কিন্তু এইগুলা লাগলো না মানে। ১ এমএল করিয়া। ১ এমএল করিয়া রান্নার মাংস দিতে হইবাতে রান্না ৮ দিন পরে না। ৮ দিন পড়লে সমস্যা। ৮ দিবার ঢুকলে কিন্তু ওইগুলা প্যারালাইটস হয়ে যাব বা বিভিন্ন সমস্যা হইতে পারে, ইনফেকশন হয়ে যাব। তো ৮ দিন ফলতো না। এই যে রান্নার মাংস বাইরে চামড়া বাইরে ঢুকাইয়া ১ এমএল করে দিতে হইব। ১ এমএল। ১ এমএল করিয়া এটা হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার নিয়ম। আজকের ভিডিওতে ঠিক পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।